গত 4 বছরে আমি 4টি প্রোডাকশন করেছি ওয়েব সিরিজের, আর কোনো কাজ ভাবে করা হয়নি, একটা দুটো বিজ্ঞাপন করেছি। সো যেই চরিত্রগুলোই করছি সেটা আমি তত পাকা অভিনেতা না, সো আমাকে চরিত্রের সাথে সাইলেন্ট কিলার সো আমাকে চরিত্রের সাথে একটা লম্বা সময় আসলে প্রিপারেশন নিতে হয়েছে। সো আমার কথা হচ্ছে আমি ওরকম মানুষটা না যে কি পাবো, কোন বড় কাজ পাবো সেটার জন্য মরিয়া হয়ে আমার যে কাজটা আছে সেটাকে ছোট করে দেখা। মানে আমরা সবাই একটা কাজ পাওয়ার জন্য অস্থির হয়ে যাই, কাজটা পেলে ওই কাজটা ভালো করে করার জন্য আর অস্থির হই না, তখন অস্থিরতা কমে আসে, তখন অস্থিরতা হয়ে যায় পরবর্তী কাজের জন্য। সো আমি আবার ওই টাইপের মানুষ না। আমার কথা যেইটুকু আমার আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেইটুকু আমাকে দিয়েছেন তৌফিক, আমি ওইটুকুই ঠিক মতো করতে চাই। সো এই কারণেই আমার যেটাই যতটুকু যা সময় প্রয়োজন সময়টাকে ডিস্ট্রিবিউট করে আমি কাজ করেছি। আমার প্ল্যানিং হচ্ছে বছরে ঠিকঠাক গল্প পেলে 2টো ওয়েভ করা, 4টে সিনেমা করা, আর যদি সিনেমায় বেশি ব্যস্ত হয়ে যাই তখন একটা ওয়েব করা, 6টা সিনেমা করা কিংবা 3টা সিনেমা করা। নাটকটা বাদ দিইনি ভাইয়া। নাটকটা যেটা হচ্ছে, আমি এমন একটা সময় নাটকটা আমাকে স্টপ করতে বাধ্য হয়েছে যখন সবাই মিলে শুধুমাত্র ভিউ নিয়ে পাগল হয়ে গেল। দিস ইজ অ্যাবসার্ড, এটা হতে পারে না। মানে ধরেন অমুক জায়গায় হেডলাইন এত ভিউ হয়েছে, অমুক জায়গায় হেডলাইন এত ভিউ হয়েছে, এটা আসলে মান নির্ণয়ের কোনো কিছু হতে পারে না। সো ইংলিশ লিটারেচারে অনার্স মাস্টার্স করে এসে, পড়ালেখা করে এসে এভাবে নির্ণয় করে যদি করে পরিশ্রমকে, তখন তো কষ্ট লাগবেই। একটা কষ্ট থেকে আমি আসলে অফ করেছি। একান্ত ব্যক্তিগত, আমার একান্ত ব্যক্তিগত, আমাকে আর কে সিদ্ধান্ত দিবে। আই ওয়াজ ভেরি মাচ হ্যাপি ইন কর্পোরেট, সেটা ছেড়ে দিয়ে আই জাম্পড ইনটু অ্যাক্টিং, আমার ভালো লেগেছে বলে। সো সেই সিদ্ধান্ত আমার, এই সিদ্ধান্ত আমার, কিন্তু আমার মনে হচ্ছে তখন স্টপ না করলে একটা চেঞ্জেস দেওয়া যাবে না। যেই কারণে কিন্তু কারাগার থেকে সবাই খুশি হয়েছে, নতুন কিছু লেগেছে। কারণ একটা পারফর্মার আসলে কতবার নিজেকে চেঞ্জ করবে, কয়বার আমি আসলে গোঁফ লাগাবো, দাড়ি রাখবো, চুল কাটবো, বডি করবো। আমি তো মানুষটা সেম, কিংবা প্রত্যেকের মানুষের সেম। সো এত বেশি নাটকের সংখ্যাও হয়ে যাচ্ছিল যে ওটা স্টপ না করলে আসলে নতুন লাগছিল না। তো 10-12 বছর ক্যারিয়ার হয়ে যাচ্ছে, নতুন কিছু না দর্শক আমাকে কেন মনে রাখবে? নাটক নষ্ট হয়নি। নাটক নষ্ট হলো যদি বলি ইনটিউশন নষ্ট হয়েছে, যে ভিউ করার জন্য নাটক করা শুরু হয়ে গেছিলো, এইটা হইতে পারে না। এবং অনেক অগণিত অভিনেতা অভিনেত্রী শিল্পী তখন ছিল, কিংবা এখনও আছে, যারা ওই সময় ভিউয়ের কারণে তাদের কাজ ছিল না, তারা কাজ করতে পারেনি অনেস্টলি। সো সেই স্ট্রাগল দেখে ওই মুহূর্তে আমি কিছু করতে পারছিলাম না, আমার একটা কষ্টদায়ক ছিল আমার জন্য। কারণ আমি সেটে একটি প্রাণ নিয়ে সবসময় কাজ করেছি, শুটিং করেছি, আমার সেটে একটা আনন্দ থাকতো, উল্লাস থাকতো। সবাই যেটা আমি বললাম যে সেটে আসার আগ পর্যন্ত ভালো গল্প দরকার, ভালো ডিরেক্টর দরকার, সেটে এসে ব্যস্ততা কখন বাসায় যাব, আমি ওরকম ছিলাম না। সো আমার ভিশনটা ডিফারেন্ট ছিল, যে এই সেটটা তো আমার জন্য উৎসব। এই যে আপনারা সবাই এসছেন, না জানে কার কি লাইফে কী কী ব্যস্ততা, এর মাঝখানে তো এসছেন, সেই সময়টা তো মূল্যবান ভাই। সো আমি ওই কারণে বলবো যে গ্যাপটা তৈরি হয়নি, কিংবা নাটক অন্য ডিরেকশনে যায়নি। যেটা হয়েছে যে যারা ইনটিউশনটা খারাপ করতে চেয়েছিল তারা ওই সময়টা সার্থক হয়েছে, কিন্তু তারা আস্তে আস্তে তাদেরকেও ফেড হয়ে যেতে হবে, কারণ ভালো গল্প হচ্ছে এখন অনেক। মেসেজের কাজ কি সব দর্শক দিচ্ছে, এইটা আপনি আমাকে উত্তর দেন। মেসেজ থাকলেও তো মনে করছে এটা বোরিং, সে তো অন্যরকম এন্টারটেনমেন্ট চাচ্ছে। তারপরও প্রত্যেকে কিন্তু মেসেজ দিয়ে যাচ্ছে। মানে আমি মনে করি, মানে সত্যি কথা, সময় যেমনই হোক, প্রত্যেকটা নির্মাতা, প্রত্যেকটা অভিনেতা, ইভেন আপনারা সবাই মিলে যেই পরিশ্রমটা এই ইন্ডাস্ট্রিতে আমরা সবাই দিচ্ছি, এটা তো সৎ প্রয়াস। এটার মধ্যে ভুল হবে, খুনসুটি হবে, অনেক কিছু হবে, কিন্তু ইনটিউশন কিংবা প্রয়াসটা সৎ। সো আমাদের ব্লাডই তো ওয়েব সিরিজ নাই, আমরা তো সিরিয়াল, ডেইলি সোপ, প্যাকেজ নাটক, সিনেমা, এগুলোতে আমরা অভ্যস্ত। সো এটা তো মানে একটা ফাইন লাইন তৈরি হতে কিছুটা সময় দিতে হবে। আমি অফকোর্স এনজয় করছি, কারণ দেখেন আমি নাটক করে যাচ্ছিলাম, কিংবা আমরা সবাই করে যাচ্ছিলাম, কোনো কারেকশন ছিল না। এখন কিন্তু কারেকশন আসছে, তার মানে কি ওরা সবাই কিন্তু দেখছে, দেখে যেটা হওয়া উচিত কিংবা হওয়া উচিত না সেটা কিন্তু পরিষ্কার করে বলছে। সো আমি বলবো যে এটা অনেক পজিটিভ একটা সাইন, যে একেবারে নতুন ধরনের একটা প্যাটার্ন, যেটা ফিল্মও না, নাটকও না, হ্যাঁ, নতুন জিনিস ওয়েব সিরিজ, সেটা আস্তে আস্তে অনেক খুনসুটি, ভুল, অনেক কিছুর মাধ্যমে শুধরে নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে। সো ইটস এ ভেরি পজিটিভ সাইন। আমি তো সবসময় পছন্দই করি যে ফিল্ম হোক। সো এখন সময়,
মাধ্যম দেখেন, আগে মিডিয়াম তো ছিল, আমরা একটা বক্স টেলিভিশনে দেখতাম, তারপরে চলে আসলো এলইডি, তারপরে ইউভি, অনেক কিছু, দেন স্মার্ট। এখন আপনাকে তো ওই মাধ্যমেও আসলে সার্ভ করতে হবে, কারণ সবাই সময়টা ক্ষেপণ করে যে যার সময় অনুযায়ী দেখছে। সো এক একটা মিডিয়ামে এক একভাবে প্রেজেন্ট হচ্ছে, বাট টার্মোলজি হয়তো সেম, উইচ ইজ ফিল্ম। সো সবার প্রয়াসটা হচ্ছে ভালো গল্প বলা। সো প্রত্যেকটা মিডিয়ামে ভালো গল্প বলার চেষ্টাটা চলছে। সো দিস ইজ ইভেন গুড। আই মিন চলতে থাকুক না, হতে হতে একটা জায়গায় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র শুরু হলো ভাই, একটু সময় দেন। আর ভবিষ্যৎ এখনই আসলে ওয়েবের ভবিষ্যৎ নিয়ে এখনই আমার মনে হয় কথা না বলে এটা আরেকটু সময় দেওয়া উচিত। আরেকটু সময় হলে ভুল ত্রুটি সব কিছু দেখে আস্তে আস্তে সবাই একটা ব্যালেন্সে চলে আসবে, এবং আমি হোপফুল যেটা ভালো কিছু হবে। অনেক ধরনের গল্পের ভিতরে বলবো কাজল রেখা তো একটা এক্সাম্পল, তাই না? হচ্ছে তো তো মানে এই একটা ফিল্ম তো অনেক কিছু বুঝিয়ে দিল আমাদেরকে, তাই না? এটা একটা সাকসেস সবার জন্য। সো অনেক গল্প কিন্তু হচ্ছে। এখন আমরা ওই ভালো গল্পটাকে চুজ করে আমরা দেখছি কিনা, সবাই পেট্রোনাইজ করছি কিনা, এই দায়িত্ব আবার আমাদের। যেমন আমি কাজল রেখার নামটা বললাম, দেয়াল দেশের নাম বলতে চাই, রাজকুমারের নাম বলতে চাই, ওমরের নাম বলতে চাই, সব সিনেমার নাম বলতে চাই। সো প্রত্যেকটা সিনেমায় তো একটা ভালো প্রয়াস নিয়ে করা হয়েছে না? তো একটা জমজমাট ঈদ যাচ্ছে, সবাই বলে কোন সিনেমা দেখেছো? আর কয়েক বছর আগে কিন্তু এই প্রশ্ন ছিল না, কিন্তু অনেস্টলি কয়েক বছর আগে প্রশ্ন ছিল না ঈদের সময় যে কোন সিনেমা দেখেছো। এখন কিন্তু প্রতিনিয়ত সবাই প্রশ্ন করে এবার কোন সিনেমা দেখলা।